ডিভোর্সের ২ বছর পর আজ আমি শ্বশুরবাড়ি যাচ্ছি আমার ছেলেটাকে দেখতে। ডিভোর্স হওয়ার পরে আমার বউ যখন বাবার বাড়িতে চলে যায়, তখন সাথে আমার ছেলেটাও চলে যায়। আমি অবশ্য ইচ্ছা করে এই ছেলেটাকে ধরে রাখিনি, কারণ ছেলেটা একদম ছোট ছেলে। মাকে ছাড়া ছোট বাচ্চা থাকাটা অনেক কষ্ট হবে, তাই আমি আর বাধা দিইনি। আমাকে দেখে আমার শ্বশুর পাগল হয়ে গেলেন। বাজার করবে, কি খাওয়াবে না খাওয়াবে। অবশ্য আমার শ্বশুর সবসময়ই এরকম আপ্যায়নই করতেন আমাকে দেখে। আমার শ্বশুর আমাকে রেখে বাজারে গিয়ে বিশাল বড় একটা মাছ নিয়ে আসলেন। খাওয়ার সময় আমি আমার শ্বশুরকে বললাম, বাবা, আমি আমার ছেলেটাকে নিতে এসেছি। আমার শ্বশুর হাসি মুখে বললে, হ্যাঁ, সে তো তোমার ছেলে, তুমি তো নিয়ে যাবেই। এই কথা বলে আমার শ্বশুরকে বললাম, ঠিক আছে বাবা, আমি তাহলে আমার কাগজপত্র সব কিছু ঠিকঠাক করে নিয়ে আমার ছেলেকে নিতে আসব। এই বলে আমি বের হলাম। পিছন ফিরে তাকিয়ে দেখি রান্নার ঘরে দরজায় আমার ডিভোর্স দেওয়া স্ত্রী আমার দিকে তাকিয়ে অঝরে চোখের পানি ফেলছে। আমি কেন জানি নিজেকে আর আটকাতে পারিনি। সাথে সাথে আমি আমার ছেলে এবং ডিভোর্স দেওয়ার বউকে, এলাকার লোকজনকে ডেকে আবারও বিয়ে করে আমি আমার বউকে বাবার বাড়িতে নিয়ে আসলাম। আমার ফ্যামিলির সবাই খুবই খুশি। সংসারে একটু অসুবিধা, টানাপোড়া, ঝগড়া, অশান্তির কারণেই আমাদের ডিভোর্সটা হয়েছিল। এর মধ্যে সেও অন্য কোথাও বিয়ে করেনি, আমিও করিনি। হয়তোবা আমাদের নিয়তি ছিল আবার দুজনের এক হব, তাই তো আমরা কেউ কখনো বিয়ের নামটা মুখেও আনিনি। আজ আমি আমার ছেলে এবং বউকে নিয়ে বাড়িতে আসাতে আমাদের বাড়িতে মনে হয় আনন্দ উৎসব, বিয়ের একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। মনে হচ্ছে আমি আজ নতুন করে বিয়ে করেছি, তা নাহলে আমার সন্তানের আবার নতুন জন্ম হয়েছে আমার ঘরে। এত আনন্দ বাড়ির সবাই। এর জন্য সংসারে যখন অশান্তি হবে, যে কোনো বিষয় নিয়ে সে বিষয়টা আগে আলোচনা করবেন। আলোচনার মধ্যে যদি বিষয়টা মেটানো যায়, মেটানোর চেষ্টা করবেন। তারপরও ডিভোর্সের চিন্তাটা আগে করবেন না। আগে আলোচনা করবেন, 10 জন ডাকবেন। নিজেরা আলোচনার মধ্যে সমাধান না হলে কার মাধ্যমে সমাধান করা যায় সেটা চেষ্টা করবেন। সেখানে যদি সমাধান না হয়, তাহলে ডিভোর্সের চিন্তা করবেন। এর আগে কখনোই ডিভোর্সের চিন্তা করবেন না। ডিভোর্স আসলে আমাদের জীবনে দুঃখ ছাড়া কিছুই দিতে পারে না।